হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিও তো না, এটা 30শে এপ্রিলের ভিডিও, যেদিন আমার বার্থডে ছিল। তো সকাল থেকে একটুখানি পাগলের মতোই ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমি ভিডিও কিছুই করিনি, দুদিন দেরি হয়ে গেল আমার ভিডিওটা আপলোড করতে, তার জন্য এইভাবেই স্টার্টিং করলাম। তো যাই হোক, আমি একটুখানি রেডিমেডি হয়ে গেছিলাম আর এদিকে চলছিল আমার মামা একটুখানি দুপুরবেলা খেতে দেবে বলে এখানে খাবার দাবার জোগাড়জান্তি করছিল। আর এই যে দিদির সাথে দেখা হয়ে গেল, মাদেরকে একটু বলছিলাম হাই হ্যালো করে দিতে। আসলে প্রত্যেক বছরই ছোটোবেলার থেকে একটু বড় করে অনুষ্ঠান হোক চাই না হোক, আমার মা প্রত্যেক বছরই আমাকে রেঁধে বেড়ে আর কি 5 রকমের ভাজা না হোক, মানে 5 তরকারি ভাত দিয়ে আমাকে খেতে দেয়। তার জন্যই সকাল থেকে লেগে পড়েছে ওরা রান্নাবান্নার কাজে। আর আমি অনেকক্ষণ পর রেডি হয়ে গেছি। তো এই যে আরেকজন ব্যক্তি, যে এখন তোমরা সবাই চেনো, তো সে চলে এসেছে। তো একটা কেক এনেছিল, তো কেকটা গাড়িতে ভেবে আনতে আনতে ওই সেই যেখান থেকে আসছে সেখান থেকে নিয়ে এসেছিলো। তো কেকটা আনতে আনতে একটুখানি, তো সেটাই আমাকে বলছিল দেখো খারাপ হয়ে গেল, আনা যায়, কেমন বাজে লাগছে, খারাপ লাগছিল। আমি ঠিক আছে, কেকই তো, কোনো ব্যাপার না, পেটেই তো যাবে। তো আমি আবার ঠিক করে নিয়েছিলাম কেকটা। তো ওর সাথে আবার গিয়ে আমি একটু ডেকোরেশনের জিনিস কিনে নিয়ে এলাম। তো আমি যেহেতু বার্থডে আমার মন থেকে ভাই বাচ্চামি জিনিস কখনোই যায় না। তো আমি বাচ্চাদের মতো বেলুন আর সাজানো না হলে আমার ঠিক পোষায় না। তো যাবো না করে আমি ওগুলো কিনে ফেললাম। ও যাই হোক, ভিডিওটা অনেক রানিং হয়ে গেছে। তো ওই দেখো খাবার দাবারগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে। তারপরে বললাম এ নাও তুমি ক্যামেরাটা ধরো, এবার মা বাবার একটু আশীর্বাদ, তারপর খাওয়া দাওয়া শুরু করবো। তো প্রথমেই মাম্মা আশীর্বাদ করতে শুরু করলো, আশীর্বাদ করছিল। আমি খুব মজায় পাচ্ছিলাম, মানে প্রত্যেক বছরের মতো এক্সাইটেড, মানে যে আশীর্বাদ করার পরে এই যে টাকাটা পাওয়া যায়, এটার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে থাকি। আমি ছোট্ট থেকে, আমার ছোট্টোবেলায় এই যে মা দিদারা নিজেরাও বলছিল, একটু পরে তোমরা দেখতে পারবা আমার মানে অবস্থাটা, রিয়াকশানগুলো। আমার ছোট্ট থেকে একটা অভ্যাস, আমি টাকা পয়সাগুলো নিয়ে লুকিয়ে রেখে দিই ঠ্যাঙের তলায়, এত অভ্যাস। আর ওরা এই কথাটা বলছে আর হাসাহাসি করছে। যাই হোক, আমার খালি বয়সই বেড়ে যাচ্ছে, বাট আমার বুদ্ধি শুদ্ধি হাব ভাব দেখলে কেউই বলবে না আমি বড় হয়েছি। মানে কোনো ম্যাচুরিটি নেই, পাগলের মতো চুলমুল ছেড়ে হেয়ারপেন দিয়ে পাগলামি করে নাচানাচি ছটফট করে বেড়াই আমি। যাই হোক, দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি অনেকটা, এতটাই বড় হয়ে গেছি যে আমার একটা সময় আমার কাছে চলে এসেছে যে আমি এখন মা বাবাকে ছেড়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে। বাট আমার মধ্যেকার বাচ্চামিটা আমার যাই না, সত্যি কথা আমি এখনও ভাবতেই পারি না যে আমি এদের ছেড়ে কী করে থাকবো, চলে যাব। আর হয়তো কটা মাসের ব্যাপার, আমি চলে যাব। যাই হোক, এই বাড়িতে এরকমভাবে হয়তো বাচ্চামিভাবে সেলিব্রেশন এটাই আমার শেষই হয়তো, বা এরপরেও হয়তো করবে মা, কারণ বাবা মার কাছে কখনোই বাচ্চা কাচ্চা বড়ো হয় না, সবসময় ছোটোই থেকে যায়। হয়তো আমি আবারও পরের বছর আসবো, বাট তখন যতই হোক ব্যাপারটা একটু অন্যরকম হয়েই যায়, তাই না? তাও আমি চেষ্টা করব সারা জীবন এইভাবেই ওদের কাছে ছোট মেয়ে হয়েই থাকার। সারা জীবন ওদের চেষ্টা করব খেয়াল রাখার, দেখার। কি একটা জিনিস আমি ভাবতেই পারি না, সেই ছোট্টোবেলায় খেলা করে বেড়াতাম, যে পাগলামি করে বেড়াতাম, আজ এত বড় হয়ে গেছে। সত্যি এই ছোটোবেলাটাকে বিরাট মিস করি, বিরাট। ছোটোবেলায় কী করতাম, আমার ছোট্টোবেলার থেকে এইভাবে বার্থডে একটু সেলিব্রেশন হয়, ছোট্টোবেলার থেকে এই জিনিসটাই চলে আসে। হয়তো কে জানে আর কদিন পর এই জিনিসটা আর হবে নাকি, বলতে পারছি না।